খেলার টুর্নামেন্টের কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। দিলীপ এবং দিলীপের ভাই বল দিলীপ দেখেছে বল কিন্তু এক্ষেত্রে অবৈধভাবে বাধা দিয়ে দিয়েছে ছিটেবনিয়া 11 জুয়েলের রাইট ডিফেন্ডার 9 নম্বর যাচ্ছে গাড়ি খেলার মিঠুন। উঁচু করে বাড়িয়েছে বল কিন্তু ডিভোর্স সেখানে হেড দিয়েছে এখানে সঞ্জিত দিলীপ থেকে আবারও সঞ্জিতের পায় বল কোথায় উদ্দেশ্যহীন বাড়ানো বল পেয়ে গিয়েছেন 24 নম্বর থেকে আবারও জল থেকে চয়ন ভালো কুশলী চয়ন। এক্ষেত্রে কিন্তু রেফারির বাসি হয়ে গেল অভিজ্ঞ রেফারি প্রদীপ জেন্দার কিন্তু শক্ত হাতে মাঠ পরিচালনা করে চলেছেন এখনো পর্যন্ত। লাইসম্যানের দায়িত্ব পালন করছেন অসিত মন্ডল। কথা বলছিলাম সরাসরি গোলকিপার ব্রিটিশকে ফাঁকি দিয়ে সরাসরি গোল জালে জড়িয়ে গেল বল এক গোলে কিন্তু পিছিয়ে পড়লো এক্ষেত্রে ছিটেবনিয়া 11 জুয়েল ফুটবল একাদশ। তারা কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে পড়েছেন। খেলার কিন্তু অল্প কিছু আগেই শুরু হয়েছে অর্থাৎ কয়েক মিনিটের ভিতরে কিন্তু তারা গোল খেয়ে গেল। অর্থাৎ এক গোল কিন্তু গোল না যে কোনো মুহূর্তে গোল কিন্তু শোধ হয়ে যাবে। গোল শোধ করে কিন্তু ছিটেবনিয়া 11 জুয়েল ফুটবল একাদশ তারাও কিন্তু খেলায় ফিরবে। এবার কিন্তু সরাসরি সেন্টার থেকে শুট আসবে ওই বন্ধনের জন্য শুরু হচ্ছে গোলে কিন্তু কোথায় লক্ষ্যভ্রষ্ট শুট যে শুট থেকে কোন ধরনের ফায়দা নিতে পারলেন না ওই গোপাল। গোপাল কিন্তু অনেক কুশলী খেলার ছিটেবনিয়ার নিয়মিত খেলে থাকেন এখানে সঞ্জিত জীবন্ত রয়েছেন নিউটন গোপাল মিঠুন তারা কিন্তু অনেক দিন থেকে ছিটেবনিয়া 11 জুয়েলে নিয়মিত অনন্য শুট করেছেন কিন্তু কোথায় গোলে শুট হয়েছিল কিন্তু সেই শুট কিন্তু লক্ষ্যভ্রষ্ট গোলবার থেকে অনেকটা বাইরে দিয়ে চলে যায় যার কারণে গোলকে ছিটেবনিয়া 11 জুয়েল ফুটবল একাদশ হেরে বলে। কবিতা গার্মেন্টের গোলকিপারের দায়িত্ব পালন করছে কিন্তু বন্ধ এবং অপর প্রান্তে ছিটেবনিয়া 11 জুয়েলের গোলকিপিং এর দায়িত্ব পালন করছে ব্রিটিশ। সার্বজনীন শ্মশানকালী পূজা উদযাপন উপলক্ষে এই জাতীয় ফুটবল খেলার কিন্তু আয়োজন করেছে আপনাদের জন্য আপনাদের যাতে এই নিরবচ্ছিন্ন বিনোদন দেওয়া যায় তারা তো 10 দিন ব্যাপী কিন্তু যে মেলার আয়োজন করেছে সেই মেলার অংশ বিশেষ কিন্তু এই ফুটবল খেলার সঙ্গে রয়েছে কিন্তু শনিবার এবং রবিবারে কিন্তু বিশাল গোল প্রতিযোগিতা রয়েছে কিন্তু জোরালো কোনো হেড কিন্তু হয়নি। গোপাল সুযোগ সন্ধানী গোপাল সুযোগ পেলেই কিন্তু কাজে লাগাবেন এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আনন্দ হারাহারি ভাবে কাজ করেছেন ক্যাপ্টেন দিলীপের উদ্দেশ্যে দিলীপ কোথায় বাড়ালেন সেখানে কিন্তু জীবন্ত ভাই বল ছিল বল অবৈধভাবে বাধা দিয়েছে ওই আনন্দ যার কারণে ফাউল এর জালে জড়িয়ে গেল ওই আনন্দ কুশলী খেলার। আর এর আগে কিন্তু বিদৃষ্টি নন্দন গোল দেখেছি আমরা চয়নের ক্রিকেট থেকে সরাসরি একেবারে গোলকিপারকে ফাঁকি দিয়েই বল চলে যায় কিন্তু গোল জালে বন্ধন একেবারে নিজেকে উজ্জ্বল করে দিয়ে বল তুলে নিলেন সেখানে বাড়িয়েছেন সরাসরি সজলের উদ্দেশ্যে সজল বলের ভিতরে দৌড়াচ্ছেন একজনকে বল দিয়ে কাটানোর চেষ্টা কিন্তু কোথায় বাড়ালেন বল বাড়িয়েছেন চয়নের উদ্দেশ্যে চয়ন কিন্তু যথাযথ ভাবে দিতে পারলেন না। আসলে ফুটবল খেলা কিন্তু প্র্যাকটিসের খেলা এই আজকে কিন্তু এরা কিন্তু আজকে ফুটবল খেলছেন যারা এখানে খেলছেন অনেক দিন থেকে কিন্তু ফুটবলের বাইরে আমাদের এখানের ফুটবল খেলাটা হচ্ছে সিজনালি খেলা এখানে সিজন শুরু হলেই কিন্তু ফুটবল খেলা শুরু হয় অর্থাৎ এর আগে কিন্তু তরমুজের মৌসুম ছিল তার আগে কিন্তু টুকটাক ক্রিকেট খেলা হয়েছে কিন্তু এখন এই শুরু হচ্ছে একেবারে ফুটবলের মৌসুম শুরু হতে চলেছে এক এক করে কিন্তু বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট আপনারা দেখবেন।
এই শুরু টুর্নামেন্ট কিন্তু এই এবং সেই শুটটা কিন্তু লক্ষ্যে রাখতে পারলেন না, বল চলে গেল গোল বার ঘেসে, গোল কিক কবিতা গার্মেন্টস ফুটবল একাদশের অনুকূলে। তো যে কথা বলছিলাম, ফুটবল খেলা প্র্যাকটিসের খেলা, তো যে কোনো খেলাগুলো প্র্যাকটিসের খেলা, প্র্যাকটিস না থাকলে বলের সঙ্গে যে পায়ের যে সংযোগ সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু ওই কিছু কিছু খেলোয়াড়ের কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অনন্য কিন্তু নিয়মিত প্র্যাকটিসের খেলোয়াড়, সে কিন্তু ঢাকা লিগ খেলে থাকে, এই চয়নও কিন্তু খুলনা লিগ খেলে থাকে। অর্থাৎ যারা নিয়মিত প্র্যাকটিসের খেলোয়াড় তাদের দেখলে